হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা করবো একটা নোটিস রাইটিং। নোটিস রাইটিংটা এমনি তোমরা জানো সবাই যে খুব ইম্পর্ট্যান্ট, সমস্ত স্টুডেন্টদের কাছে নোটিস রাইটিংটা খুব ইম্পর্ট্যান্ট। আর এবছর যারা মাধ্যমিক দেবে তাদের কাছে নোটিস রাইটিংটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সুতরাং নোটিস রাইটিংটা করার প্রয়োজন আছে। নোটিস রাইটিংয়ের প্যাটার্নটা হয়তো বা স্ট্রাকচারটা হয়তো একই রকম হয়, কিন্তু বিভিন্ন নোটিস রাইটিং লিখতে বিভিন্ন রকম ইংলিশ লেখার দরকার হয় এবং সেটার জন্য প্র্যাকটিসেরও দরকার হয়। তাই বিভিন্ন রকম নোটিস লেখার বা বিভিন্ন ওয়ার্ডস জানার নতুন নতুন সেগুলো দরকার আছে। তো আজকের ক্লাসে আমি যে নোটিস রাইটিংটা দেবো সেটা হচ্ছে একটা ডিবেট কম্পিটিশনের উপরে একটা নোটিস রাইটিং, এবং সেই নোটিস রাইটিংটা সকলেরই কাজে লাগবে। প্রত্যেককে অনুরোধ করছি যে প্রথম থেকে শেষ অবধি নোটিস রাইটিংটা দেখতে, অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো চলো এবার স্টার্ট করা যাক আজকের নোটিস রাইটিংটা। এটা হলো কোয়েশ্চেনটা যেটা তোমাদের দেওয়া থাকবে। ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, রাইট নোটিস টু অল দ্য স্টুডেন্টস রিগার্ডিং এ ডিবেট কম্পিটিশন দ্যাট উইল বি হেল্ড অন 25th ফেব্রুয়ারি। এটা যে যেমন ডেটে থাকবে, এটা জাস্ট ফেব্রুয়ারি বলে দেওয়া আছে, এটা আমরা কারেন্ট ডেটে করে এটা দেওয়া থাকবে। 2022 এটাও তাই, 2025 হবে, যেহেতু আমরা কারেন্ট লিখছি, এটা জাস্ট সালটা দেওয়া আছে, এই সালগুলোকে তোমরা ইগনোর করো। তারপরে বলেছে লিঙ্ক দ্য ফলোয়িং পয়েন্টস, নিচেকার এই যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলোকে লিঙ্ক করতে হবে বা সম্পর্ক রেখে আমাদেরকে নোটিস লিখতে হবে। মনে রেখো, যা যা লিঙ্কগুলো দেওয়া থাকবে সেটা প্যারাগ্রাফেই হোক বা রিপোর্টেই হোক বা নোটিসেই হোক, সেগুলো কিন্তু আমাদেরকে সবসময় লিঙ্ক করতে হবে ওই রাইটিংয়ের সাথে, তাহলে কিন্তু নাম্বার ভালো পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার কমে যাবে। সুতরাং এই লিঙ্কসগুলোকে আমাদেরকে সম্পর্কিত করতে হবে লেখার সাথে। দেখো, ডেট অ্যান্ড টাইম মানে সময় এবং দিন, দিন এবং সময় মানে কোন দিন এটা হবে এবং কোন সময় হবে। পার্টিসিপেটার্স মানে হচ্ছে অংশগ্রহণকারীরা কারা হবে। কন্ট্রিবিউশন মানে অবদান, কার অবদান কি থাকবে। আর রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, কাকে পুরস্কৃত করা হবে বা কিভাবে পুরস্কৃত করা হবে, এই জিনিসটা। এবার এসো আমরা মেন নোটিশে চলে যাই। নোটিসের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে এবিসি হাই স্কুল, এটা তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে। যদি ইয়োর স্কুল বলে তাহলে তোমাদের নিজেদের নাম দেবে, আর যদি কোনো স্কুলের নাম অলরেডি দেওয়া থেকে থাকে তাহলে সেই স্কুলের নামটা দিতে হবে। তারপরে দেখো নোটিশ লেখা আছে, আর তারপরে লেখা আছে ডিবেট কম্পিটিশন। ঠিক আছে, এইটা হচ্ছে সাবজেক্ট বা কিসের ওপরে নোটিশটা লেখা হচ্ছে সেইটা। আর ঠিক তার একটু ডান দিক করে তোমরা দিয়ে দেবে, এইটার ডান দিকেই দিয়ে দেবে তোমরা ডেটটা, বা তারই একটু নিচের দিকে এখানে যেমন আছে, হয়তো জায়গার জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ঠিক এই জায়গাটাতে তোমরা দেবে ডেটটা। যেমন ধরো জুন মাসের 1 তারিখে লেখা হচ্ছে 2025 সালে, ডেটটাও কিন্তু তোমরা কারেন্ট দেবে। এইখানে এই যে ডেটটা আছে সেই ডেটটা তোমরা ইগনোর করবে। এবারে দেখো নোটিস লেখার মেন বডিটা, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর অ্যাওয়ার দ্যাট খালিশানি নারী শিক্ষা মন্দির, এটা একটা স্কুলের নাম, তোমরা নিজেদের রেসপেক্টিভ স্কুলের নাম দেবে, বা যদি প্রশ্নে কোনো দেওয়া থাকে নাম, তোমরা সেই নামটা ব্যবহার করবে। অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস দ্য ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে, এটা কিন্তু প্যাসিভে লেখা আছে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর অ্যাওয়ার মানে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই জানে, অ্যাওয়ার মানে অবগত, জানা, দ্যাট এই স্কুলটা, এই যে স্কুলের নামটা আছে এই স্কুলটা অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস দ্য ট্যালেন্টস অফ স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীর প্রতিভা, সেই প্রতিভার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস মানে হচ্ছে প্রশংসা করা, আর ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা, তো ছাত্রছাত্রীদের প্রশংসা করে। তারপরে দেখো, ডিউ টু দিস রিজন, এই কারণে আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন অন 15 ফেব্রুয়ারি অ্যাট 11 AM। ডিউ টু দিস রিজন কথাটার মানে হচ্ছে এই কারণে, আওয়ার স্কুল আমাদের স্কুল, হ্যাজ অর্গানাইজ, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো হ্যাজ আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। হ্যাজ অর্গানাইজড মানে আয়োজন করেছে এ ডিবেট কম্পিটিশন অন 15 ফেব্রুয়ারি অ্যাট 11 AM, এই তারিখে এবং এই সময় 11টার থেকে, সকাল 11টার সময়। এখানে আর সাল লেখার কোনো দরকার নেই, কারণ যে সালে লিখছো কারেন্ট লেখা হচ্ছে মানে এই সালেরই এটা, সেই কারণে এখানে জাস্ট ডেট দিলেই চলবে। দেখো, দ্য কম্পিটিশন উইল কন্টিনিউ ফ্রম 11 AM টু 12:30 PM, মানে বুঝতেই পারছো এটা ভবিষ্যৎকালে হবে বলে জাস্ট উইল দিয়ে করা আছে। উইল কন্টিনিউ মানে অনুষ্ঠিত হবে, এটা চলবে আর কি, কন্টিনিউ মানে চলবে। এই কম্পিটিশনটা চলবে 11টার থেকে, সকাল 11টার থেকে বেলা 12:30 অবধি। এম আর পিএম দিয়ে এটাকে বোঝানো আছে। তারপরে দেখো, দ্য কম্পিটিশন উইল বি হেল্ড বিটুইন দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস উইল বি অনলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10।
তার মানে কম্পিটিশনটা হেল্ড করা হবে, মানে অনুষ্ঠিত করা হবে। দেখো উইল বি হেল্ড এই কথাটা তোমরা ব্যবহার করতে পারো, মেলা বসবে যদি এরকম আমরা ব্যবহার করি তাহলে দ্য ফেয়ার উইল বি হেল্ড এরকম ব্যবহার করতে পারি, বা কোনো অনুষ্ঠান যদি অনুষ্ঠিত হয় তাহলে উইল বি হেল্ড কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে দ্য কম্পিটিশন উইল বি হেল্ড এটা কিন্তু প্যাসিভে আছে, উইল বি হেল্ড মানে অনুষ্ঠিত করা হবে কাদের মধ্যে, না বিটুইন দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10, ক্লাস 9-এর এবং 10-এর স্টুডেন্টদের মধ্যে এটা অনুষ্ঠিত হবে বা আয়োজন করা হবে। অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস এবং অংশগ্রহণকারীরা শুধুই হবে উইল বি অনলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10, শুধুই ক্লাস 9 এবং 10-এর ছেলেমেয়েরা এতে পার্টিসিপেট করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। দ্য হেডমিস্ট্রেস অ্যান্ড আদার টিচার্স উইল বি দ্য জাজেস ইন দ্য কম্পিটিশন। এটা মেয়েদের স্কুল বলে হেডমিস্ট্রেস লেখা হয়েছে কথাটা, তো তোমাদের যারা ছেলেদের স্কুল হলে হেডমাস্টার লিখতে পারো, বা যেমন যেমন অ্যাপ্লিকেবল হবে তেমন তেমন লিখতে পারো। এটা কিন্তু ক্যাপিটালে লিখবে, কারণ তাকে একটা সম্মান দেওয়া হচ্ছে বলে কিন্তু এটা ক্যাপিটালে লেখা হয়েছে। হেডমাস্টারই হোক বা হেডমিস্ট্রেসই হোক, সেখানে এটা কিন্তু ক্যাপিটাল দিয়ে লিখবে কথাটা প্রথমে, যেমন এইচটা এখানে ক্যাপিটাল দেওয়া আছে। দ্য হেডমিস্ট্রেস অ্যান্ড দ্য আদার টিচার্স মানে স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য যে শিক্ষকেরা বা শিক্ষিকারা আছে তারা উইল বি দ্য জাজেস ইন দ্য কম্পিটিশন। এই যে প্রতিযোগিতা সেখানে তারা জাজের কাজ করবে, মানে বিচারকের কাজ করবে, অর্থাৎ কোন দল জিতলো বা না জিতলো বা অ্যান্সারগুলো কারেক্ট হয়েছে ডিবেটে না কারেক্ট হয়নি সেইগুলো তারা নির্ধারণ করবে বা স্থির করবে। দ্য উইনিং টিম উইল বি রিওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। উইনিং টিম মানে যে জিতবে, যারা যারা জিতবে, এটা কিন্তু একটা পার্টিসিপল। দেখো এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বোঝানো হয়েছে। উইনিংটা কিন্তু একটা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর টিম টিম মানে হচ্ছে একটা দল, সেই দলকে বোঝাচ্ছে। তাহলে যে দল জিতবে, এখানে যে দল, উইনিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর তারপরে নাউন বসানো হয়েছে, অর্থাৎ এটা একটা পার্টিসিপের মতো কাজ করছে। তাহলে যে দল জিতবে সেই দলকে উইল বি রিওয়ার্ডেড, তাদেরকে পুরস্কৃত করা হবে, ভবিষ্যৎকাল আছে এবং প্যাসিভে লেখা হচ্ছে, সেই কারণে দেখো উইল বি রিওয়ার্ডেড, রিওয়ার্ড থেকে রিওয়ার্ডেড ইডি যোগ করা হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে বা ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম মানে এই অনুষ্ঠানের শেষে, এখানে প্রোগ্রাম বলতে কিন্তু বোঝাচ্ছে ডিবেট, এখানে প্রোগ্রাম বলতে তোমরা ডিবেট কথাটাও ব্যবহার করতে পারো। নো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন উইল বি রিকোয়ার্ড, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার লাগবে না। এখানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, ফিনান্সিয়াল কথাটা মানে হচ্ছে আর্থিক, আর কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান বা দেওয়া, অর্থাৎ কোনো আর্থিক কোনো কিছু দেওয়ার দরকার লাগবে না, কোনো টাকা পয়সার এখানে দরকার লাগবে না। উইল বি রিকোয়ার্ড, এখানে যেহেতু নো দেওয়া আছে তাই উইল বি রিকোয়ার্ড দিলেই হবে, যে কোনো টাকা পয়সার দরকার লাগবে না। এই উইল বি রিকোয়ার্ড এই পার্টটাও কিন্তু এটা প্যাসিভে করা আছে। নোটিস কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বেশিরভাগ লাইনই কিন্তু প্যাসিভে করতে হবে। The interested students are requested to enroll their names by 14th July at 4 p.m. আগ্রহী ছাত্রছাত্রীরা, ইন্টারেস্টেড স্টুডেন্টস, তাদেরকে অনুরোধ করা হচ্ছে। আর রিকোয়েস্টেড এই ভাষাটা কিন্তু এখানেও কিন্তু প্যাসিভ করা আছে। আর রিকোয়েস্টেড কথাটা মানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু এনরোল দেয়ার নেমস, তাদের নামগুলো নথিভুক্ত করানোর জন্য। টু আছে আর টু এর পরেই ভার্বের প্রেজেন্ট টেন্স বসে, তাই প্রেজেন্ট টেন্স বসানো হয়েছে টু এনরোল দেয়ার নেমস মানে তাদের নামগুলো কিসের মধ্যে, না বাই 14th জুলাই অ্যাট 4 p.m. এই 14ই জুলাই তারিখের 4টের সময় মধ্যে, বেলা বিকেল 4টের মধ্যে তাদেরকে নামটা নথিভুক্ত করাতে হবে। দেখো এখানে বাই আছে, কারণ ওই ডেটের মধ্যেই করাতে হবে, কিন্তু সেই কারণে এখানে বাই ব্যবহার করা হয়েছে। তারপরে ঠিক নোটিসে আমরা যেরকম লিখি সাধারণ কথা, এটা ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আরও খবরের জন্য নিচেকার যে ব্যক্তি, আন্ডারসাইন্ড যে ব্যক্তি, সেই ব্যক্তিকে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখানে দেখো কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস, মানে হেডমিস্ট্রেস এটাকে একটা পাল্টা স্বাক্ষর করে আর কি, বা হেডমাস্টার যে আছে সে একটা পাল্টা স্বাক্ষর করে, তার দ্বারা কিন্তু এখানে একটা কাউন্টার সাইন্ড এই ভাষাটা ব্যবহার করতে হবে। এই যে ফর ফার্দার থেকে এই লাস্ট অব্দি এটাও ব্যবহার করতে হবে, আবার এখানে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টার এই কথাটাও এভাবে ব্যবহার করতে হবে বাঁ দিকে। আচ্ছা, ডান দিকে দেখো এখানে জন ওয়ার্ডসওয়ার্থ, জন ওয়ার্ডসওয়ার্থ জাস্ট একটা নাম লেখা, কোনো একটা ব্যক্তির নাম লেখা, বা যে ছাত্রটা যে সেক্রেটারি হিসেবে, কালচারাল সেক্রেটারি হিসেবে লিখছে তার নামটা লেখা। তো জন ওয়ার্ডসওয়ার্থের নাম জায়গায় তুমি যদি তোমার জায়গা হয়, তুমি লিখছো এরকম ব্যাপারে, তাহলে তোমার নাম দেবে, অথবা যে সেক্রেটারি তার নাম থাকবে এখানে। আর তারপরে দেখো নিচে তার পদটা লেখা রয়েছে, তার ডেজিগনেশনটা লেখা রয়েছে কালচারাল সেক্রেটারি। এই কালচারালের সি ক্যাপিটাল লিখতে হবে আর এসটাও ক্যাপিটাল লিখতে হবে, তার কারণ এটা একটা পদ বোঝাচ্ছে, একটা পজিশন বোঝাচ্ছে, সেই কারণেই সি আর এস এই দুটো ক্যাপিটাল বা বড় অক্ষরে লেখা হয়েছে। ঠিক তারপরে দেখো লেখা আছে এবিসি স্কুল, মানে তোমার স্কুলের নামটা, বা যে স্কুল থেকে চিঠি লেখা হচ্ছে সেই স্কুলের নামটা।
তাহলে এই ছিল নোটিশ, আর এইটা ছিল নোটিশের স্ট্রাকচার। আমি সমস্ত জিনিসটাই ডিটেলসে বুঝিয়ে দিলাম। নোটিশ তোমরা আরও করেছো। আজকের নোটিশটাতেও তোমরা অনেক কিছু জানতে পারলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই আরও নোটিশ যদি তোমাদের প্রয়োজনে লাগে আমাদেরকে তোমরা কমেন্টে জানাবে। আমরা তার উপরে নোটিশ তোমাদের দেব, যাতে নোটিশ লেখার জ্ঞান তোমাদের বাড়ে এবং পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।